কারণ এটা শুধুমাত্র সন্তু পানের গ্রেপ্তারি নয়, এটা হচ্ছে রিপাবলিক বাংলাকে গ্রেপ্তার। রিপাবলিক বাংলার যে জার্নি, যে যাত্রা, মাটি কামড়া থেকে যে লড়াই, সেটাকে আটকে রাখার চেষ্টা। এবং শুধু রিপাবলিক বাংলা নয়, যে মিডিয়া শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবে, তাদের যে সমস্ত কারনামা সেগুলো খুঁজে বার করবে, দুর্নীতির পর্দাফাশ করবে, তাদেরকে এই কোপে পড়তে হবে। আজকে রিপাবলিক বাংলার আমরা তো বলেছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, শুধু সন্তু পান কেন, আমাদের ভাইয়ের মতো আমরা রয়েছি। আমি নিজে গিয়ে সন্দেশখালী কভারেজ করে এসেছি। ক্ষমতা থাকলে, দম থাকলে গ্রেপ্তারি করে দেখাক, অ্যারেস্ট করে দেখাক। আমাদের রিপাবলিক বাংলার স্পেশালি মহিলা ব্রিগেড একদম জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে পড়ে থেকে লাইভ কভারেজ করেছে। এখন বুঝতে পারছি তারা মেয়ে ছিল বলে হয়তো কোনো কেস দিতে পারেনি। তারা হয়তো অপেক্ষা করছিল কোনো না কোনো পুরুষ সাংবাদিক যাবে রিপাবলিক বাংলার, এবং তাহলে তারা সুন্দর করে কেসটা দিতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে, একা সন্তু পানকে অ্যারেস্ট করে আমাদের কোনো বার্তা যদি দেওয়ার চেষ্টা করে শাসক দল, তাহলে খুব ভুল হচ্ছে এটা। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক, এর আগে মহারাষ্ট্রে জানেন সবাই যে সেখানে প্রায় 1000 জন সাংবাদিককে একসঙ্গে অ্যারেস্ট করা হয়েছিল, খোদ অর্ণব গোস্বামীকে অ্যারেস্ট করা হয়েছিল। রিপাবলিক এই সন্তুকে অ্যারেস্ট করে কোথাও বোঝাতে চাইছে যে এর পরের নাম্বার হয়তো আমি হতে পারি, হয়তো অনির্বাণ হতে পারে, আরও অনেকে হতে পারে। আমাদের এখানে যারা লাগাতার রিপাবলিক বাংলা থেকে সন্দেশখালী কভারেজ করে আসছে, ডে ওয়ান থেকে আমাদের মহিলা সাংবাদিকরা সেখানে একের পর এক এক্সক্লুসিভ স্টোরি করেছে। সেখানকার নির্যাতিতা মহিলা মা বোনদের সম্মানহানি কী করে হয়েছে দিনের পর দিন, সেটা তারা এক্সক্লুসিভলি তুলে ধরেছে। সেখানে তখন কেউ ছিল না, পুলিশ শুরু থেকে আমাদের কোঅপারেট করেনি। সেখানকার বাইক বাহিনী বারবার রেকি করে গেছে, আমাদেরকে মেপে ঝুপে গেছে। আজকে বোঝা যাচ্ছে সন্দেশখালীতে এমন কোনো রহস্য রয়েছে যেটা শাসক দল চাইছে না যে রিপাবলিক বাংলা বা কোনো মিডিয়া সেটাকে সামনে নিয়ে আসুক। দেখুন দেখুন এভাবে বল প্রয়োগ করে গোটা বাংলার মানুষ দেখুন শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে একজন সাংবাদিককে অ্যারেস্ট করে। এবং আমরা প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখে কথা হবে, চোখে চোখ রেখে সমাধিতা। গোটা বাংলার মানুষ দেখুন, যে সন্তু পান আপনাদের হয়ে কথা বলে, সেই সন্তু পানকে আজকে অ্যারেস্ট করেছে সন্দেশখালী থানার পুলিশ। দেবাংশু ভট্টাচার্য তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যে আজকে নিজেদের সতীর্থ গ্রেপ্তার হয়েছে বলে আপনাদের গায়ে লাগছে, কিন্তু যখন কোনো তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় প্রমাণ ছাড়া, তখন তো আপনারা খাপ পঞ্চায়েত বসিয়ে দেন প্রাইম টাইমে, তার ইজ্জতের ফালুদা করেন। তৃণমূল নেতার গ্রেপ্তারির সঙ্গে সাংবাদিক গ্রেপ্তারি দুটো এক সারিতে বসিয়েছে, এটা দেবাংশুর এটা আমি কি বলবো, না জানা মূর্খামি এটা হতে পারে, দুটো এক বিষয় নয়। আর দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনেরা, চাকরি প্রার্থীরা যারা প্রতিদিন দুর্নীতির শিকার হচ্ছে, তারা রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে মিছিল করছে। তখন তাদের সমান সম্মানগুলো কোথায় যায়? তাদের নামে পোস্টার পড়ে, ব্যানার পড়ে, কার্টুন আঁকা হয়, তারা রাস্তা দিয়ে গেলে তাদেরকে চোর চোর স্লোগান দেওয়া হয়। অর্থাৎ এই দুটোর কম্প্যারিজন হতে পারে না। এটুকুই বলবো, দেবাংশুদের মানসিক সুস্থতা কাম্য করব, এবং এটুকুই বলবো যদি এগুলো করে দু চারটে মিডিয়া পোস্ট করে, মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যদি তারা ভাবে কি তাদের দুর্নীতিগুলো চাপা দেওয়া যাবে, তাহলে খুব ভুল ভাবনা চিন্তা রয়েছে, ভুল জায়গায় তারা বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে। কারণ কভারেজ চলবে এবং আমাদের সাংবাদিকরাও বেরিয়ে আসবে, আরও অনেক সাংবাদিক সামনে আসবে, তাদেরকেও অ্যারেস্ট করলে আমাদের কিছু যায় আসে না। আমরা তো ওপেনলি বলছি আমাদের কিছু যায় আসে না, আমরা সবাই তৈরি হয়ে রয়েছি, অ্যারেস্ট হলে হবে, কিন্তু আমাদের কভারেজ বন্ধ হবে না। যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে, তারা শাসকের সঙ্গে সাংবাদিকের তুলনা করছেন, শাসক দলের নেতার সঙ্গে, তারা সামনে দাঁড়িয়ে বলুন যে তারাও চুরি করে যাবেন, তাদেরও মানুষের সমস্ত ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, দুর্নীতি এসবে কিছু যায় আসে না, তারা বলতে পারছেন। এইভাবেই গণতন্ত্রের মানে কণ্ঠরোধ করার চেষ্টা, এইভাবেই সংবাদ মাধ্যমের টুটি টিপে ধরার চেষ্টা এর আগেও করেছে পুলিশ, এখনও করছে। এবং যারাই, যে মিডিয়ায় রিপাবলিক বাংলা সাহসটা দেখিয়েছে, আমি আবারও বলছি, যে মিডিয়ায় এইভাবে কভারেজ করতে চাইবে, আসল সত্যি খুঁজে বার করতে চাইবে, আমরা কোথাও মানে সেই মানে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে প্রায় ওখানকার মহিলারা বলছেন যে বাঘের ডেন বলছে, আমরা বাঘ বলছি না, আমরা বলছি ইঁদুর। কারণ যে শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, যার সামনে ক্যামেরা ফেস করার ক্ষমতা নেই, সে ইঁদুরের মতো, সেই ইঁদুরের গর্তে ঢুকে আমরা সেখানকার স্টোরিও বার করে আনবো। তাতে একজন কেন, যদি 10 জনকে অ্যারেস্ট করতে হয় তাতেও এইটা করে কোথাও বার্তা দেওয়া যায় যে তোমরা ভয় পাও বা তোমরা আটকে যাও বা তোমরা আর এগিয়েও না। কারণ যেখানে আমরা টানা কভারেজ করেছি সেখানেই শেখ শাহজাহানের ডেরা, এবং শেখ শাহজাহান ওখানেই রয়েছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। গ্রামের প্রতিটা মানুষ 8 থেকে 80 তারা বলছেন শেখ শাহজাহান ওখানে আছে, কিন্তু তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটাই বার্তা, শুধুমাত্র রিপাবলিক বাংলার যারা দর্শক তাদের জন্য নয়,
বড় ছোট মেজো সমস্ত মিডিয়ার মানুষের জন্য, সাংবাদিক বন্ধুদের জন্য একটাই কথা, যে শাসকের চোখে চোখ রেখে আসল সত্যি খুঁজে বার করার জন্য আমাদের সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। যে সময়ের মধ্যে রয়েছি আমরা এখন পশ্চিমবঙ্গে, সেখানে শাসকের রক্তচক্ষু সহ্য করার কোনো জায়গা নেই আর। যদি হয়, সম্ভব হয়, তাহলে মানুষের জন্য কথা বলতেই হবে, মানুষের ইস্যু তুলে ধরতেই হবে, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করতে হবে। আমরা এগিয়েছি, আমরা সে সাহস দেখিয়েছি, এবং আমার মনে হয় যে একজন সাংবাদিককে অ্যারেস্ট করে এই জার্নি, এই যাত্রা, এই যে আমাদের লড়াই, এটাকে থামানো যাবে না। এবং আমার অনুরোধ সমস্ত মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে একসঙ্গেই লড়াই লড়তে হবে। এটা মিডিয়ার উপর আঘাত। আমি এই প্রশ্নেই আসছিলাম যে রাজ্যের পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না, তার বিরুদ্ধে এত অভিযোগ, তারা সাংবাদিককে গ্রেপ্তার করে একটা অভিযোগের ভিত্তিতে, এটাই তো বোঝা যাচ্ছে কতখানি অসহায় পুলিশ। এখানে দলীয় ক্যাডারের মতো হয়ে গেছে। ৪৫ দিন ধরে ইডিকে আঘাত করার পর শেখ শাহজাহানকে খুঁজে পেল না, উত্তম সর্দারকে খুঁজে পেতে সময় চলে গেল, শিবু হাজরার নামে গণধর্ষণের কেস খুঁজতে পুলিশের সময় লেগে যায়। সেই পুলিশ রিপাবলিক বাংলাকে আটকাবার জন্য, মিডিয়াকে আটকাবার জন্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আটকাবার জন্য পুরো ফুল ফোর্স নিয়ে চলে এলো রাতারাতি। এবং প্রত্যেক মুহূর্তে একটা বার্তা দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে। আমাদের কাছে অত্যন্ত হাই প্রোফাইল লয়ার রয়েছে, সেটা আমরা কেস এখান থেকে প্রথমেই ইতিমধ্যে ধাক্কা খেয়ে গেছে, চড় খেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং এরপর আমরা অনায়াসে বার করে নেব, কারণ এটা কোনো ভিত্তি নেই। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা করে একটা চমকানোর চেষ্টা চলছিল, যাতে বাকি আর কোনো রিপোর্টারকে আমরা না পাঠাই। ভয় তো পেয়েছে, স্পষ্ট হয়ে যাচ্ছে সন্দেশখালিতে এমন কিছু রয়েছে যেটা শাসক চায় না কখনোই সেটা প্রকাশ্যে আসুক। যেভাবে লাগাতার কভারেজ শুরু হয়েছে, এরপর সেটা প্রকাশ্যে আসতে বাধ্য। অত ইতিমধ্যে মুখোশটা খুলে গেছে, সেখানকার উন্নয়নের মুখোশ, হ্যাঁ, সমস্ত প্রকল্পের মুখোশ, শ্রী সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, তার মুখোশ আরও খুলবে। এবং আমি অন ক্যামেরা, অন রেকর্ড বলছি, আমরা আমাদের কভারেজ চালিয়ে যাব, আজকেও চালিয়েছি, আগামী দিনেও চালাবো, লাগাতার চালাবো। আরও 10 জনকে অ্যারেস্ট করলেও আমাদের এই কভারেজ একই রকমভাবে চলবে। এবং দিদি, দেবাংশু ভট্টাচার্যকে আমি নিজে প্রশ্ন করেছিলাম শেখ শাহজাহান নিয়ে, বলছে শেখ শাহজাহান কি করছে, সে আমাদের দলের নেতা, শেখ শাহজাহানের হয়ে ব্যাটিং করছেন তৃণমূলের এই সমস্ত নেতারা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে ব্যাটিং করেছেন। এটা এক্সপেক্টেড, এবং এই জন্যই পুলিশের এই কাজকর্ম। শেখ শাহজাহান এদের চোখে ভদ্রলোক, স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহান, অতএব শেখ শাহজাহানের জন্য এরা জানপ্রাণ, এদের নিবেদিত প্রাণ থাকবে। এবং শেখ শাহজাহানকে সেক্ষেত্রে তার যে আসল পরিচয়, আসল চেহারা, তার জন্য রিপাবলিকের শুধুমাত্র বুম বা কভারেজ যথেষ্ট। সেখানে সাধারণ মানুষ, নির্যাতিতারা, তারা বলছেন শেখ শাহজাহান কে এবং সে কী করেছে। খুব জোর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলতে পারে যে তারা সবাই বহিরাগত, সে প্রমাণ আমরা গিয়ে দিয়ে দিয়েছি। আর বাকিটা হচ্ছে, আমরা তো সরকার চালাচ্ছি না, আমাদের কাজ সাংবাদিকতা করা, যেটা সত্যি সেটাকে তুলে ধরা। এর বাইরে বাকি কাদেরকে কি মিথ্যে প্রমাণ করবেন, কাদেরকে ফলস কেস দেবেন, কোনটা সত্যি কোনটা মিথ্যে, তাদের পুলিশকে খুঁজে বার করার ক্ষমতা থাকলে আমরাও রয়েছি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্য স্পেশালি ওই এসি রুম থেকে বেরিয়ে, এসি গাড়ি থেকে বেরিয়ে সন্দেশখালিতে একদিনের জন্য যাবেন, কথা দিলাম তাকেও কভারেজ দেবো। বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে শেখ শাহজাহান কি করেছে, আমি যতদূর জানি সেদিন ওখানে ছিলই না, বাড়িতেই ছিল না শেখ শাহজাহান। এটা এক্সপেক্টেড, কিছু করার নেই। কারণ এইভাবেই একসময় তো বলেছেন অনুব্রত মণ্ডল কি করেছে, সে নাকি বাংলার বাপ, এখন তিহার জেলে রয়েছেন। কোনো কিছুতেই আমাদের কভারেজ বন্ধ হবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। এবং আমরা এভাবেই কভারেজ চালিয়ে যাব এবং দেখব কবে মুখ্যমন্ত্রী সেখানে যান, কবে সেখানে গিয়ে সেখানকার মা বোনেদের সঙ্গে কথা বলেন, যেটা আমাদের শুরু থেকে আমরা বলে এসেছি মানুষজনের দাবি। এবং যারা এখন সোশ্যাল মিডিয়ায় বসে বসে পোস্ট করছেন বড় বড়, আমি দেখব তারাও কবে সেখানে যান, সন্দেশখালির ওই মেঠো পথে তারা কবে পা রাখে, এবং যদি সত্যি ধক থাকে, ক্ষমতা থাকে, সেখানকার মা বোনদের সামনে গিয়ে কথা বলুক চোখে চোখ রেখে। শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যেই মানুষকে বার্তা দিয়েছেন, প্রয়োজনে সিরিয়াল দেখবেন কিন্তু নিউজ চ্যানেল দেখবে না, এরা তিলকে তাল করে, বানিয়ে খবর করে। এমন সিরিয়াল ওনার পছন্দ হয়তো, কারণ ওনার নাটক পছন্দ, কিন্তু সাংবাদিকরা নাটক করে না, যেটা রিয়েলিটি সেটাই করে আর সেটাই করবে। বলছে তিল থেকে তাল করে, সন্দেশখালীর ঘটনা নিয়েও বলছে যে বানিয়ে কুৎসা করা হচ্ছে। কোনটা তিল আর কোনটা তাল আমি আবারও বলছি, সেটা আমরা লাইভ দেখিয়েছি। সন্দেশখালীর মায়েদের বোনেদের আমরা ব্যাগে করে ভরে ভরে এখান থেকে নিয়ে যাইনি যেটি পার করে, তারা ওখানেই থাকেন, তারা এখনও ওখানে আছেন। আপনারা যে কোনো সময় যান, যে কোনো মিডিয়া যান, আমার মনে হয় তাদের সেই বক্তব্য বার্তা শুনতে পাবেন। অতএব তিল এবং তালের কনসেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জেনে লাভ নেই, কারণ ওনার কাছে অনেক তাল ঘটনাও ছোট ঘটনা বা তিল হয়ে যায়। তো অতএব আমরা সাংবাদিক, আমি আবারও বলছি, রাজনীতির ঊর্ধ্বে আমাদের একমাত্র পরিচয় আমরা সাংবাদিক, যেখানে
অত্যাচার হচ্ছে, মানুষের কণ্ঠস্বর রোধ হচ্ছে, মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন। তোমরা দেখেছো যেখানে চাকরি প্রার্থী হোক, আন্দোলনকারী হোক, প্রত্যেক ক্ষেত্রে আমরা থেকেছি এবং সমস্ত সাংবাদিকদেরও থাকতে বলবো আমি। এই মানুষের পাশে যদি না থাকে, যদি এই শাসকের দলদাস পুলিশ তাদের কাছে মাথা নত করতে হয়, তাহলে তো সাংবাদিকতা করার কোনো মানেই হয় না।